ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে হাইকোর্টের আদেশের মাধ্যমে। এবং খুবই কনফিউশন বা খুবই উদ্বিগ্ন অবস্থায় তোমরা আসছো যারা সি ইউনিটে পরীক্ষা দিয়েছিলে। এটা থাকাটা খুবই স্বাভাবিক, যেহেতু দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করতেছিলা এবং লাস্ট মোমেন্টে এই ফলাফলটা স্থগিত করা হয়েছে। সুতরাং আজকে আমি যে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, সি ইউনিট ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ কি রকম হতে পারে, সি ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল আদৌ এই ফলাফল আসবে কিনা নাকি আবার নতুন ভাবে পরীক্ষা হবে, তার ওভারঅল একটা আদ্যপান্ত নিয়ে প্রথমেই যে বিষয়টা বলার চেষ্টা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বাংলাদেশের যদি আমি কমার্সের শিক্ষার্থীদের জন্য কথা বলি, কমার্সের শিক্ষার্থীদের জন্য এটা একটা স্বর্গরাজ্য। অবশ্যই এর বিকল্প প্রতিষ্ঠান বাংলাদেশে আসলে নাই। সুতরাং এখানে মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা অনেক বেশি। সি ইউনিট ভর্তি পরীক্ষায় অনাকাঙ্ক্ষিত যে ভুলটা হয়েছিল, এই ভুলের কারণে আমাদের ফলাফল যেহেতু স্থগিত করা হয়েছে, অর্থাৎ আমরা যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট পরীক্ষা হয়েছিল সেদিন শিক্ষকদের সাথে কথা বলে যে বিষয়টা আমরা জানার চেষ্টা করেছি বা জানতে পেরেছি, সেটা হচ্ছে ভাইয়া পুনরায় পরীক্ষা হওয়ার সুযোগ তখন ছিল না, বা তারা কোনোভাবেই মানতেছিল না যে পুনরায় পরীক্ষা হবে। তাদের টার্গেট ছিল যেভাবেই হোক ফলাফল এটা সংশোধন করা সম্ভব। কিন্তু যেহেতু হাইকোর্টের রায় চলে এসেছে এবং ফলাফল স্থগিত হয়েছে, এই স্থগিত ফলাফল পরবর্তীতে কিভাবে দিবে এ বিষয়ে স্যারদের সাথে কথা বলে যে বিষয়টা আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে তারা কিন্তু এখন একটা 50-50 অবস্থানে আছে যে ভাইয়া আসলে এই পরীক্ষাটা আবার নিবে নাকি যেটা আছে এটা দিয়ে রেজাল্ট প্রকাশ করবে। কোনো কিছুই আসলে এখনো নিশ্চিত হওয়া যায় নাই। এমন অনিশ্চিত একটা কথাবার্তার মধ্যে আমরা কিন্তু শিক্ষার্থীদের মাঝে খুবই উদ্বিগ্নতা দেখতে পাচ্ছি। এখানে ভাইয়া উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। দেখো, তোমার যদি প্রস্তুতি ভালো থাকে, তুমি তো পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোর জন্য পড়তেছো, বা পরীক্ষা ভালো হয়েছিল খারাপ হয়েছিল, এখন ভাই সবার জন্য যা, তোমার জন্য তা। আল্লাহ যা করছে মঙ্গলের জন্যই করছে। অনেকে কিন্তু একটা ভুলের কারণে যা 3-4টা এমসিকিউ ভুল হয়ে যেত, তার জন্য তো ভাই ফলাফলটা স্থগিত হয়ে অনেকটাই কাজে লাগছে। সুতরাং তুমি যদি আসলে মেরিটোরিয়াস হও, এই ফলাফল স্থগিত দেশ কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে তুমি আবার পরীক্ষা দিলে তুমি আবারও চান্স পাবা। আর যে চান্স পাবে না তাকে 10 বার সুযোগ দিলেও কিন্তু সে চান্স পাবে না। যেহেতু আমাদের প্রত্যেকটা সিচুয়েশনে এখনো 50-50 অবস্থায় আছে, আমাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আমাদের পড়াশোনা চালিয়ে যাওয়া। এগুলা নিয়ে চিন্তা না করে পড়াশোনা চালিয়ে যাও। পড়াশোনা চালিয়ে গেলে যে কাজটা হবে, পড়াশোনা চালিয়ে যাও। চালিয়ে গেলে তোমার পরীক্ষা যখনই হোক একটা তো সময় দিয়ে পরীক্ষাটা নিবে, তুমি আবার পরীক্ষা দিলে আবারও চান্স পাবা। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। এবং আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর উপর ভরসা রাখো, ভালো কিছু অপেক্ষা করছে ইনশাল্লাহ। যেহেতু ভাই একটা ভুল অনাকাঙ্ক্ষিত হয়েছিল, এই ভুলের কারণে আসলে তোমাদের এতদিনের যে দুশ্চিন্তা বা এতদিনের যে স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, এই স্বপ্ন কিন্তু একটা ভাই যেটা বলবো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছো। ইনশাল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তোমার লাইফে যা হয়েছে মাথায় রাখবা, উপরে নির্দেশনা ছাড়া কিছু হয় না। এই ভুলগুলাকে শক্তিতে রূপান্তর করো, ভেঙে না পড়ে পড়াশোনা চালিয়ে যাও। স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার অপেক্ষায় আছে, মেধাবীদের অপেক্ষায় সব সময়ই ছিল। সুতরাং সি ইউনিটের ফল স্থগিত হোক, বাতিল হোক, আবার পরীক্ষা হোক, কোনো কিছু তোমার মাথায় রাখার কোনো দরকার নাই। সবাই কমেন্ট সেকশনে লিখে দাও, ইনশাল্লাহ আমার পড়াশোনা যেমন চলমান ছিল এটা যাতে চলমান থাকে, পরীক্ষা আবার হলেও আমি আবার চান্স পাবো ইনশাল্লাহ। দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এই প্রত্যাশায় সি ইউনিটের ফলাফল নিয়ে কোনো প্রকার উদ্বিগ্নতার কিছু নাই, যা হবে দেখে নেওয়া যাবে। ওকে, ফলাফল যাই হোক, পরীক্ষা আবার হোক, আবার পরীক্ষা দিব, আবার চান্স পাবো। আল্লাহ হাফেজ।